নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের একদম গ্রামের পরিবেশে খোলা আকাশ, পাখির ডাক আর সবুজে ঘেরা চারপাশ। আজ আমার বউ রান্না করবে খাসির মাংস, একেবারে দেশি স্টাইলে মাটির চুলায়। কিন্তু তার আগে চলুন একটু ঘুরে আসা যাক বাজার থেকে, একেবারে টাটকা খাসির মাংস নিয়ে আসি, তারপর শুরু হবে আসল রান্না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দারুণ সব দৃশ্য আর খাঁটি রান্নার গন্ধ ছড়িয়ে থাকবে প্রতিটা মুহূর্তে। চলুন শুরু করি। মাংস ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, এখন জল ঝরাতে রেখে দেওয়া হয়েছে। এদিকে আমার গিন্নি মশলা রেডি করছে। শিলে মশলা বাটলে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তাই আমার গিন্নি কষ্ট করে মশলা বেটে রান্না করছে। ঘরে মিক্সচার মেশিন থাকা সত্ত্বেও পেঁয়াজ কাটা, টমেটো কাটা, মশলা বাটা সব প্রায় রেডি হয়ে গেছে। আমার এখন মশলা রেডি হয়ে গেছে, আমি এখন রান্না করতে যাব। মাংসর জল ভালোভাবে ঝরে গেছে। এখন কিছু মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টা, তারপর রান্না করবে। পরিমাণ মতো লবণ আর হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখতে হবে। এই কাঁচা মশলা দিয়ে মাখলে মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায়। বেশ কিছুক্ষণ পর উনুন জ্বালিয়ে দিল আমার গিন্নি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো।
আজকে গরমটা খুব বেশি পড়েছে, সুনন্দা ঘেমে যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো একটু ভালো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেবো এখন। এখন ভালোভাবে ঢেকে আধা ঘন্টা প্রায় কষাতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। টমেটোগুলোকে এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, খাসির মাংস রান্না করতে গেলে তাড়াহুড়া করলে চলবে না। এদিকে মাংস রান্না হচ্ছে আর আমরা দেখে আসি বাচ্চারা কি করছে। তারপর ফিরে আসবো কিছুক্ষণ পর। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আবার। মাংস থেকে জল বেরিয়ে গেছে, এই দেখো। এখন ভালো করে কষাতে হবে। বন্ধুরা, যে কোনো মাংসই হোক না কেন ভালো করে কষালে খেতে খুব সুস্বাদু হয়। খাবে? দেখো বন্ধুরা, আমার গিন্নি কিভাবে মজা করছে। জানে যে ভিডিও করার সময় খেতে পারবে না, তাই লোভ দিচ্ছে। পুরো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। কষানো মাংস রাখবে কিন্তু, কষানো মাংস রাখো। বন্ধুরা, কষানি মাংস খেতে খুব ভালো লাগে। এই কষা কষা মাংস আগে ট্রাই করব। ঝোল দেওয়ার পরে স্বাদ অন্যরকম হয়ে যাবে। জলটা দিয়ে দেবো। বন্ধুরা, সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনারা মাংস রান্না করলে গরম জল ব্যবহার করার। বন্ধুরা, খাসির মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, ধরুন ঘন্টাখানেক লাগে। এই জন্য ভালো করে কষিয়ে তারপরে জল দিলে ভালো হয়। বন্ধুরা, আমার বউ একাই ট্রাই করছে। তুমি খাও, আমি পরে খাচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে। গলেছে মাংস? একদম। বন্ধুরা, রান্না প্রায় হয়ে গেছে। এখন গরম মশলা বাটবে, সেই গরম মশলা বেটে দেওয়া হবে। আর ধনেপাতা রেডি আছে, ধনেপাতাও দেওয়া হবে। আর কিছুক্ষণের ভেতরে রান্না হয়ে যাবে আমাদের। বন্ধুরা, গুঁড়ো গরম মশলার থেকে বাটা গরম মশলায় স্বাদ অনেক বেশি হয়, এই জন্য বাটা গরম মশলা দিচ্ছে। এগুলো হালকা ভেজে নিতে হয়। মশলা বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। মাংস হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে।
আমার গিন্নি ঘেমে পুরো ভিজে গেছে। গরমে রান্না করছি তো তাই ঘেমে যাচ্ছে। বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে এসেই খেতে বসে যাব। আমার বউ আমার জন্য খাবার নিয়ে আসছে। ওই দাও তাড়াতাড়ি। বন্ধুরা আজকে এই কুমড়ো, কচি কচি কুমড়ো মাখা, খাসির মাংস আর স্যালাড এই দিয়েছে দুপুরে। বন্ধুরা জানি না কেমন হয়েছে, খেয়ে দেখি তারপরে আপনাদের জানাচ্ছি। আমার গিন্নি সেই সকাল থেকে অনেক খাটাখাটনি করে রান্না করে দিয়েছে। শুনছো, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু গরম গরমই ভালো লাগে। আগে তুমি ট্রাই করো, তারপরে আমি করছি। আমার গিন্নি আগে মাংস খেত না, কিন্তু আমার পাল্লায় পড়ে সব খাওয়া শিখে গেছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। তুমি রান্না করছো বলে তাই না? সত্যি সত্যি ভালো হয়েছে। সত্যি সত্যি ভালো হয়েছে। বুঝো, কিন্তু আমি এখন খাইনি, কিন্তু খেয়ে দেখো। বন্ধুরা রান্না খুব সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। এটা ভাষায় প্রকাশ করা যায় না, আমি কিভাবে বোঝাবো আপনাদের বলতে পারছি না। দারুণ হয়েছে। বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।